আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্যতম সেরা প্রতিমা হিসাবে নজর কেড়েছে মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুর মহিলাবৃন্দ সংগঠন। মূলত তাদের এবছরের দুর্গোৎসব দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করলো। উল্লেখ করা যেতেই পারে, এই মহিলাবৃন্দ সংগঠনের প্রায় 25 জন মহিলা, তারা নিজেরাই 3 মাস ধরে এলাকা থেকে প্রায় 1,500 প্লাস্টিকের বোতল সহ প্লাস্টিকের মাদুর, প্লাস্টিকের ড্রাম, জল খাবারের মগ, প্লাস্টিকের জলের বালতি সংগ্রহ করেন। সেই সংগ্রহ করা জিনিস নিজেরাই এক জায়গায় জোগাড় করেন। এরপর নিজের গ্রামের এক প্রতিভাবান শিল্পী প্রণব হালদারের সাহায্যে তারা এই 1,500 প্লাস্টিকের বোতল দিয়ে তাক লাগানো দুর্গা প্রতিমা তৈরি করেন। কার্যত সেই দুর্গা প্রতিমার দর্শন করতে প্রতিদিন উপচে পড়া ভিড় হচ্ছে পুজো প্যান্ডেলে। তবে হ্যাঁ, প্যান্ডেল তৈরি হয়েছে পুরো প্লাস্টিকের জলের বোতলের মডেলে, যা আপনাকে ভাবিয়ে তুলবে এই প্যান্ডেলের মেশে। মহিলা সংগঠনের সদস্যরা জানান, তারা সরকারিভাবে কোনো অনুদান পাননি, তাই তাদের ছোট্ট বাজেট, কিন্তু মহিলা সংগঠনের একতাবদ্ধ আর এনায়েতপুর গ্রামের 150টি পরিবার একজোট হয়ে তাদের ছোট্ট বাজেটে জেলাতে অন্যান্য পুজোর সঙ্গে টেক্কা দিয়ে নজর কাড়া প্রতিমার থিম উপহার দিতে চলেছেন, তার বলার অপেক্ষাই রাখে না। একজন শিল্পী, কি উপহার দিচ্ছেন এই গ্রামে এনায়েতপুরে? প্রথমেই বলি, এনায়েতপুর গ্রাম ঘাটেশ্বর অঞ্চল আমাদের একটা প্রত্যন্ত গ্রাম এটা। আর সেই গ্রামে প্রায় 150 পরিবার নিয়ে আমাদের এনায়েতপুর গ্রামটা। এই গ্রামের মধ্যে যে মানুষগুলো আছে, প্রায় প্রত্যেকের মধ্যে একটা শিল্প ভাবনা আছে। আর তাদের এই ভাবনাটা নিয়ে আমার এই সৃষ্টি। আমি প্রণব হালদার, একটু ছবি আঁকাটাকি করি। আর সবচেয়ে বড় কথা, শিল্পীর যে সৃষ্টির সুখ, সেটা একমাত্র শিল্পী জানে যে তার সৃষ্টির কতটা সুখ। সেই সুখের তাগিদে আমার এই সৃষ্টি। আর আমার সৃষ্টির পিছনে যারা পিছনে আছে, ওদের সহযোগিতা অফুরন্ত, বলা যাবে না কতটা সহযোগিতা করেছে। আমরা কাজ শুরু করতাম প্রায় রাত 9টার পর থেকে 1টা, 1:30, 2টো পর্যন্ত কাজ করতাম। আমাদের গ্রামের প্রায় প্রত্যেক মহিলা, আমাদের মেয়ে ভাইজি বা আমাদের বৌমারা, পাড়ার যত গৃহবধূ আছে, এখানে সবাই আসতে পারেনি আজকের, এরকম প্রত্যেক মেয়েরা, ছেলেরা পার্টিসিপেট করেছে এই কাজে। অর্থাৎ আমি শিল্পী বলে আমার কোনো অহংকার নেই। সবচেয়ে বড় অহংকার, এরা আমার পাশে ছিল। এরা পাশে ছিল বলে আমি আজকের এই আমার সৃষ্টিটা আমি তুলে ধরতে পেরেছি। আর আমার ভাবনা ছিল, এই যে প্লাস্টিক, পরিত্যক্ত প্লাস্টিক এখানে সেখানে পড়ে আছে, যেটা সরকার নিষিদ্ধ করেছে, সেই প্লাস্টিক দিয়ে কিভাবে নতুন কিছু সৃষ্টি করা যায়, সেই নিয়ে আমার ভাবনা ছিল। আর আমাদের যে পূজা কমিটির যে সেক্রেটারি আছে, এরা আমাকে খুব সাহায্য করেছে। হয়তো সেইভাবে সাহায্য করতে পারেনি যেটা আমার পেট চালাতে লাগে। এরা আমার মানসিক সাহায্য করেছে, যেটা সরকার করেনি। যেটা সরকারের দিক থেকে আমরা কোনো সাহায্য পাইনি। যে অন্তত যে একটা প্যাড চেয়েছি ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য, সেই সরকার আমাদের সাহায্য করেনি। আমি কোনো পার্টিকুলার কোনো নেতাদের কথা বলবো না। আমি চেয়েছিলাম যে আমাদের পুজোটা সুষ্ঠুভাবে হোক, কোনো বাধা না আসুক। এই পুজো করতে গিয়ে আমাদের সেক্রেটারি বলতে পারবেন কতটা বাধা এসছে। তো তাই সেই বাধাটা অতিক্রম করে আমাদের এই সৃষ্টি সফল। আর সফলতার পিছনে এই সৃষ্টির আদি রূপ মহিলা, যে মাতৃরূপে মহিলা, সেই মা আমাদের পাশে। আর আমার পিছনে যত মহিলা আছে, সবাই সেই দেবী দুর্গার রূপ একটা। আমার সৃষ্টির উদ্দেশ্য পরিপূর্ণ করতে এই পিছনের দুর্গারাই অতপ্রতভাবে সাহায্য করেছে, এই বলে আমার বক্তব্য। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম প্রণব হালদার। আমি এনায়েতপুর গ্রামের, ঘাটেশ্বর অঞ্চলের এনায়েতপুর গ্রামের বাসিন্দা। একজন ছোটোখাটো
শিল্পী বলা যায়, আমি সাধারণ মানুষ একজন। পুরনো বোতল থেকেই আপনারা একটা রাজ্যের তথা জেলার একটা উপহার দিচ্ছেন। 20 পাওয়া বোতল দিয়েই আমরা দুর্গা প্রতিমা তৈরি করেছেন, কি বলবেন আপনি? প্রথমে বলি, এটা আমাদের দ্বিতীয় বছরের পুজো। আমাদের আমাদের যে বাজেট সেটা খুব কম। গ্রামের মানুষ খুবই গরিব, সবাই ঠিকমতো চাঁদাও দিতে পারে না, আর সেভাবে আমরা সরকারিভাবেও কোনো সুবিধা পাইনি। এমন পুজোটা চালিয়ে যাওয়ার জন্য আমরা ঠিক করেছিলাম যে এমন কিছু নেব যেটাতে আমরা আকর্ষণীয় কিছু তৈরিও করতে পারবো, সঙ্গে সেটা স্বল্প মূল্যেরও হবে। তাই আমাদের গ্রামেরই আমাদের দাদু শিল্পী, উনি প্রথম ঠিক করেছিলেন যে আমরা এই যে ফেলে দেওয়া যে প্লাস্টিক, সেটাকেই আমরা ব্যবহার করে আমরা একটা নতুন কিছু তৈরি করব, ঠাকুরের নতুন রূপ দেব। সেইভাবে আমরা চিন্তা ভাবনা থেকে আমাদের দাদুর কথা মতো, যে আমাদের প্রণব হালদার দাদুর নাম, ওনার কথাতেই আমরা ওনার মতো কাজ করতে শুরু করি। বা প্রায় গত 2.5 মাস আগে থেকে আমাদের এই ঠাকুর ঘড়া তৈরি করেছিলাম। কত বোতল লেগেছে? এখানে প্রায় 1500টার মতো পুরনো বোতল আমরা সংগ্রহ করেছিলাম, আর তাই দিয়েই কাজ চালিয়ে। কতদিন ধরে আপনারা সংগ্রহ করছেন এই বোতলগুলো? এই বোতলগুলো আমরা 3 থেকে 3.5 মাস আগে থেকেই বোতলগুলো সংগ্রহ করতে শুরু তা করেছি। এইরকম কেন উদ্যোগ নিলেন? ওই যে বললাম, যে প্রথমেই বললাম যে আমাদের বাজেটটাই খুব কম ছিল। এখানে আমাদের আর্থিক সহযোগিতা আমরা খুব একটা পাইনি, গ্রামের মানুষ গরিব ছিল। এই ভাবনা কি আপনাদের মধ্যে বুঝতে কিছু সৃষ্টি করা, নতুন কিছু আকর্ষণীয় করার জন্যই আমরা বোতলটাই নিয়েছিলাম। আপনার কি নাম? আমার নাম শর্মিতা হালদার। মন্দির বাজার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে আকাশ নস্কর ও ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।